হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্দো তিব্বতীয়ান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অর্গানাইজেশন। তো যাই হোক, এখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে তোমাদের যে হেড কনস্টেবল রয়েছে এবং কনস্টেবল রয়েছে, সেই দুটো পোস্টের জন্য। এখানে তোমাদের সমস্ত পোস্টগুলোই কিন্তু গ্রুপ সির পোস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানে তোমাদের যে ম্যাক্সিমাম পে লেভেলটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলেও চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, এখানে এরপরে তোমাদের যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছ, সমস্ত পোস্ট নেম অ্যান্ড তোমাদের যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো হেড কনস্টেবল যে পদটি রয়েছে তার ক্ষেত্রে তোমাদের যে মোটর মেকানিক রয়েছে সেই পদে রিক্রুট করা হচ্ছে, এবং কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম পদের ক্ষেত্রেই রিক্রুট করা হচ্ছে, এবং নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো যাই হোক, এখানে রিজার্ভেশন যে স্ট্যাটাসগুলো রয়েছে রিজার্ভেশন ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ভাগ করে দেওয়া রয়েছে, আর এখানে তেমন কিছু নেই। তো যাই হোক, এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, https://recruitment.itbpolice.nic.in, এই অফিসিয়াল পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটি সেটি করতে হবে। বাকি রিজার্ভেশনের সমস্ত কেসগুলোই কিন্তু এখানে রয়েছে, অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা ফি রয়েছে। আর তোমাদের কিন্তু অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি বা কোনো রকমের ফি পেমেন্ট করতে হচ্ছে না। আর এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন তেমন কিছু নেই, এখানে ন্যূনতম মাধ্যমিক বা 12 পাসেই তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো প্রথমে যে হেড কনস্টেবল পদটি রয়েছে তার ক্ষেত্রে তোমরা এজটা দেখতে পাচ্ছ 18 থেকে 25, এবং তোমাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু 12 পাস হয়ে থাকলেই হবে, এবং এর সাথেই তোমাদের যে মোটর মেকানিক রয়েছে এটা ট্রেনিং থাকতে হবে, এবং এর সাথে তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও কিন্তু থাকতে হবে 3 ইয়ার্সের, তোমরা এটা দেখতে পেয়ে যাচ্ছ। এবং তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের এজটা দেখতে পেয়ে যাচ্ছ সেম রয়েছে, অ্যান্ড এখানে শুধুমাত্র মেট্রিকুলেশন বা 10th পাসেই তোমরা কিন্তু এলিজিবল রয়েছো, অ্যান্ড তোমাদের কিন্তু আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে অবশ্যই তোমাদের যে রেসপেক্টিভ ট্রেড রয়েছে সেই ট্রেড নিয়ে কোয়ালিফাই থাকতে হবে, অ্যান্ড তোমাদের 3 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই ফিল্ডে, তো সেটাও কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে। আর অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডের মাধ্যমেই করতে হবে, আর এখানে তোমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এখানে কিন্তু কোনো রকমের অফলাইন অ্যাপ্লিকেশন একসেপ্ট করা হচ্ছে না, এটাই মেনলি বলা রয়েছে। আর সমস্ত এলিজিবিলিটি রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে যেরকম গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী হয়ে থাকে সেরকমই। আর এখানে বলা রয়েছে সমস্ত অ্যাপ্লিক্যান্টদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আইডিবিপিএফ এর, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যে নোটিফিকেশনটি সেটা তোমরা দেখতে পারো। আর এখানে তেমন কিছু নেই, এগুলো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। টেলিগ্রাম গ্রুপে আমার এই নোটিফিকেশনটি তোমরা দেখতে পেয়ে যাবে। তো এরপর এখানে তোমাদের বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের সমস্ত কিছু ঠিকঠাকভাবে থাকবে, তাদেরই কিন্তু শুধুমাত্র যে অ্যাডমিট কার্ড রয়েছে এক্সামের সেটা তৈরি করা হবে, এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার সেটা কিন্তু অবশ্যই তোমরা ফিল আপ করবে। এবং এরপরে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, অ্যান্ড যে ভেরিফিকেশন রয়েছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের সেগুলো হয়ে থাকবে, অ্যান্ড তারপরে কিন্তু তোমাদের যে রিটেন এক্সাম অ্যান্ড স্কিল টেস্ট সেগুলো কিন্তু হয়ে থাকবে। এখানে ডিটেল যে মেডিকেল এক্সামিনেশন রয়েছে সেটাও হবে, এবং মেডিকেল তোমাদের রিভিউ করা হবে। এই সমস্ত প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে, যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। এই সমস্ত সিলেকশন প্রসেসের বেসিসেই কিন্তু আমাদের যে মেরিট লিস্টটা সেটা তৈরি করা হবে। তো এখানে এরপর তোমাদের যে পেজটা আমি ভাবছি যে উল্টো হয়ে গেছে। তো যাই হোক, এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা এটা দেখতেই পাচ্ছ। তো অনলাইন অ্যাপ্লিকেশন মোডটা তোমাদের চালু হবে। এটা তোমাদের কিন্তু 24শে ডিসেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে, এবং তোমাদের ক্লোজ ডেটটাও কিন্তু অনেক দেরি রয়েছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লোজ ডেটটা রয়েছে 22শে জানুয়ারি 2025। তো এখানে কিন্তু তোমরা অনেক সময় পেয়ে যাচ্ছ। যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে রাখতে পারো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেটের সাথে।